নিয়ে চক্রান্ত হচ্ছে বিশ্ব জুড়ে। আমি আপনাদের নিকটে জানতে চাচ্ছি সেই চক্রান্তটা কি, কাকে নিয়ে হচ্ছে, কি নিয়ে হচ্ছে? আপনারা যদি বলেন আমি উপকৃত হব। কোরআনকে নিয়ে। কোরআন ইহুদিরা কিন্তু কোরআন মানে, ইহুদিরা কোরআন কিন্তু কোরআন রিসার্চ করে কিন্তু পরমাণু বিদ্যুৎ তৈরি, পরমাণু বোমা তৈরি করেছে, প্লেন তৈরি করেছে, রকেট তৈরি করেছে। ওরা কোরআন মানে। তাহলে আপনার সঙ্গে আমার কথা মিলবে না। যদি না জানা থাকে বলবেন, হুজুর জানি না, বলে দেন। জানতে চান? কতক্ষণ মনোযোগ দিয়ে শুনতে হবে। মা বন্ধুর উদ্দেশ্যে বলবো, ইমানটা বড় মূল্যবান জিনিস। ইমান যদি না থাকে কোন ইবাদতের দাম আমার আল্লাহর নিকটে কিন্তু নেই। কথা বল ঠিক কিনা? জানেরা, ভাই জানেরা, একটা চক্রান্ত চলছে। নামাজকে নিয়ে নয়, রোজাকে নিয়ে নয়, হজকে নিয়ে নয়, যাকাতকে নিয়ে নয়, দান ধিন করাকে নিয়ে নয়, মা বাবার খেদমত করা নিয়ে নয়, বড়দের সম্মান ছেলেদের স্নেহ করাকে নিয়ে দ্বন্দ্ব চলছে না। কোরআন নিয়ে দ্বন্দ্ব নেই, হাদিস নিয়ে দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব কোথায় জানতে ইচ্ছা হয়? দ্বন্দ্ব একটি জায়গায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আবু ইজ্জত, ওয়া রাফা'না লাকা যিকরুক, আমার আল্লাহ বুলন্দ করেছেন, আর ইহুদিরা খাটো করছেন। কথা বল ঠিক কিনা? রাসূলের শান নিয়ে, রাসূলের আবু ইজ্জত নিয়ে গোটা বিশ্ব জুড়ে চক্রান্ত নহর ছেড়েছে। কথা বল ঠিক কিনা? কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি তো যালিকাল কিতাবু লা রাইবা ফি, তুমি তো ওই কিতাব যার মধ্যে যারা পরিমাণ সন্দেহ নেই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু কোরআন সামনে ধুয়ে এক মাওলানা বলে যাচ্ছে এক কথা, আর এক মাওলানা আর এক কথা, কারোর সঙ্গে কারো মিল নেই। ফেতনা ফাসাদ লেগে রয়েছে গোটা বিশ্ব জুড়ে, খাস করে বাংলার জমিনে বেশি। কথা বল ঠিক কিনা? সে রাসূলের সম্মানে, আবু ইজ্জতে আমি কিছু কথা বলবো। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলে যে লোক বসেছে তার চেয়ে বেশি লোক দোকানপাটে, রাস্তাঘাটে। কথা বল ঠিক কিনা? বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, যুবক, ও যুবক, ও মুরব্বী বাবারা, ভাই জানেরা, এখনো সময় আছে। আর এদিকে সেদিকে ঘুরবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ হয়ে যাবে, তুমি ডেড বডি, কেউ তোমার সঙ্গে কিন্তু যাবে না। কোথায় ছুটছো, কোথায় যাচ্ছ? সরকারে দো আলম, নূরে মদিনা, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাক জবান মুবারকে ইরশাদ করেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো আর জান্নাত, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। অনুরোধ করে বলবো, এরাই শিমুল গ্রামের মান আছে, সম্মান আছে, ইজ্জত রয়েছে, সেই ইজ্জত রক্ষা করতে হবে আপনাদের। কথা বল ঠিক কিনা? কোথায় ছুটছো? আজকের এই মাহফিলটা, এই জায়গাটা দুনিয়ার কোন জায়গা নয়, এটা জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগান বাদে কোথায় যাচ্ছ? মৌত যদি জান্নাতের বাগানে হয় তুমি ধন্য। কথা বল ঠিক কিনা? তোমার মৌত যদি জান্নাতের বাগানে হয়, যদি ঈমান থাকে, আল্লাহ পাক তোমার জান্নাত দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর হাজিরি